এখন সিনেমাটা চলতেছে সম্পূর্ণ একটা চাপাবাজির উপরে এবং পাবলিসিটির উপরে। চাপাবাজির পাবলিসিটি, অনলি ফর চাপাবাজি পাবলিসিটি। আর আহামরি দর্শক সিনেপ্লেক্সে বলেন বা সিনেমা হলে বলেন, আহামরি দর্শক এবার আসেনি। কেন আসেনি আমি জানি না। আমি যে কয়টা সিনেমা দেখছি, আমার সেগুলো ঈদের সিনেমা মনে হয়নি। ইকবাল বলতেছেন সিনেপ্লেক্সে নাকি কোন রকম দর্শক হয়নি, আসলে রাজকুমার মুভি দেখতে কেউই আসে নাই। আসলে কি রাজকুমার মুভি দেখার কোন রকম ভিড় নেই সিনেপ্লেক্সে, নাকি তিনি আসলে এই মুভিটার একটা ধসে যাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করেছেন, নাকি তিনি রাজকুমার মুভির আসলে তিনি বিরুদ্ধে, যেখানে হিমেল আশরাফ ডিরেক্টর নাকি সেটা তার পছন্দ হয় নাই। জি বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখছে এই ব্যাপারটি নিয়ে, আসলে কেন তিনি বললেন সিনেপ্লেক্সের মধ্যে কোনো রকম দর্শক নেই, আসলে মানুষের কাছে কিনা বিব্রতকর সৃষ্টি করছেন। আপনারা যারা সাকিবিয়ান রয়েছেন ভিডিওটি কোনোভাবে মিস করবেন না। চলুন আমরা শুনে আসি তার এই বক্তব্যটি। শোনার পর আপনারাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এনাকে কি বলা উচিত। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিব আল হাসান। এই নামটি মনে রাখবেন, চ্যানেলটি মনে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি দেখে আসি। আহামরি দর্শক সিনেপ্লেক্সে বলেন বা সিনেমা হলে বলেন, আহামরি দর্শক এবার আসেনি। কেন আসেনি আমি জানি না। অথচ আমরা সিনেমা, আমি যে কয়টা সিনেমা দেখছি, আমার সেগুলো ঈদের সিনেমা মনে হয়নি। এবং এখন সিনেমাটা চলতেছে সম্পূর্ণ একটা চাপাবাজির উপরে এবং পাবলিসিটির উপরে। চাপাবাজির পাবলিসিটি, অনলি ফর চাপাবাজি পাবলিসিটি। আর অভিনয়ের ভিতরে এত সুন্দর সুন্দর অভিনয় করে কিছু কিছু ডিরেক্টরদেরকে দেখছি। তো এই ডিরেক্টররা অভিনয় করলে ভালো, স্ক্রিনে করলে ভালো, বাট পাবলিককে দেখানোর জন্য কাজা কাটি, এটা যাই হোক বলতে চাই না, আপনারা নিজেরাই দেখছেন। আমি যে কোনো একটা সিনেমার 60 থেকে 70টা টিকিট আমি ওয়াশরুমে পেয়েছি। এবং এটা আমার মোবাইলে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমি দেখাইতে পারবো। আমার ভিডিও করছি যে আমার মোবাইলে আছে। আবার টিকিট কাউন্টারে গেলে বলে যে টিকিট নাই, অথচ আমি যখন সিনেপ্লেক্সে ঢুকছি, আমি এত টিকিট হাউসফুল এই ছবি, আমি ঢুকছি যে দেখি মাত্র 20 থেকে 30 জন দর্শক, পুরো সিট খালি। এই যে মানে এই কাজগুলা পাবলিককে ধোকা চাওয়াবাজি দিয়ে যে পাবলিককে বোঝানো হচ্ছে যে আমার এটা হাউসফুল, আমার এটা সব কিছু, দেখ এটা পাবলিসিটির জন্য করতেই পারে, সেটা আমি বলবো না, করতে পারে, অবশ্যই করবে, কিন্তু কাউকে ঠকে না, প্রতারণা করে না। আজকে দেখলাম অনেকজনের সাক্ষাৎকারে দেখলাম ওনারা নিজেরাই বলছে যে এবার মন মতো ছবি পাইনি। সেটাও আমার সেভ করে আমি রাখছি, চাইলে আমি দেখাতে পারবো। সে নিজে বলছে যে সবচেয়ে মজার ঘটনা, সে সিনেপ্লেক্সে টিকিট কেটে ছবি দেখতেছে, অর্ধেক সে বেরিয়ে গেছে, বেরিয়ে হাঁটতেছে। তাকে প্রশ্ন করা হলো যে আপনি সিনেমা রেখে হাঁটতেছেন, একই সিন বুড়া বুড়া একই গল্প, হ্যাঁ ভালো লাগছে হাঁটতে, লোকজন আমার ফ্যামিলি মেম্বাররা ভিতরে আছে, আমি হাঁটতেছি, আমাদের ভালো লাগছে, বেরিয়ে গেছে। এটা কিন্তু আসলে ভাইরাল সব জায়গায় এটা। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, সামনের মাসের 3 তারিখে আমি ডেড বডি নিয়ে আসতেছি। এবং সামনের মাসের 3 তারিখে আপনারা অপেক্ষায় থাকেন, একটা ভালো ছবি দেখবেন ইনশাল্লাহ। এবং 3 তারিখে আমি মোটামুটি আমার যতটা পাবলিসিটি করা লাগে, যা কিছু করা লাগে আমি করবো। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, নিন্দুকেরা অনেক কিছুই বলবে, তাই বলে কি তাদের কথাই চলবে? জি বন্ধুরা, হয়তোবা রাজকুমার মুভির তারা বিরুদ্ধে কথা বলতেছে, নাকি তাদের পক্ষে রয়েছে, কেননা এত দর্শক থাকার পরেও ইকবাল সাহেব কিভাবে বলেন যে সিনেপ্লেক্সে কোনো রকম দর্শক নেই? এটা কি তাদের সঙ্গে দ্বিধাবন্ধকতা নাকি অন্য কিছু? সমাজ ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন। আল্লাহ হাফেজ।